Transformation of sentence complex to simple to compound. Rules number 1. Complex since the old man killed the bird, comma, he brought bad luck to the crew. কমপ্লেক্স টু সিম্পল টু কম্পাউন্ড। আশা করি কমপ্লেক্স টু সিম্পল টু কম্পাউন্ড যদি ভালো করে আমরা বুঝতে পারি তাহলে আমরা যে কোনোটা থেকে যে কোনোটাই নিতে পারবো। তাহলে কিভাবে করা যায়? রয়েছে কি কমপ্লেক্স। সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এখন আমাকে এটাকে কি করতে হবে? সিম্পল। কি করব? সিম্পল। তাহলে এখানে আমি কিভাবে করব? সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড, কমা, হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এখন আমি দেখতে পাই এখানে কি আছে? সিন্স। তো যদি কমপ্লেক্স সেন্টেন্স সিন্স অ্যাজ হোয়েন যুক্ত হয়, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত, কমপ্লেক্স সেন্টেন্সটি যদি সিন্স অ্যাজ হোয়েন যুক্ত হয় তাহলে আমরা এই বাক্যটা কিভাবে করব? কি করব? সিম্পল। যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব? এখানে সিন্স অ্যাজ হোয়েন তিনটির একটা রয়েছে। কি আছে? সিন্স। আমরা দেখতে পাই প্রথম বাক্যের সাবজেক্ট কি? দা ওল্ড ম্যান। প্রথম বাক্যের সাবজেক্ট কি? দা ওল্ড ম্যান। এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? হি। তার মানে সাবজেক্ট এক। প্রথম বাক্যে দ্য ওল্ড ম্যান, এটার প্রোনাউন হচ্ছে হি, তার মানে দুটি বাক্যের সাবজেক্ট এক। তাহলে কি দেখলাম? সিন্স অ্যাজ হোয়েন আছে, দুটি বাক্যের সাবজেক্ট এক, এবং এখানে আছে কি? কিল্ড, মূল ভার্ব। এখানে আছে ব্রট, মূল ভার্ব। তাহলে আমি তিনটে লক্ষণ দেখতে পাই। কি? যে কমপ্লেক্স থেকে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে আমরা কি প্রথমে লক্ষণ দেখতে পাই? নাম্বার 1, সিন্স অ্যাজ হোয়েন তিনটের একটা রয়েছে। 2 নম্বর হচ্ছে দুটি বাক্যের সাবজেক্ট এক। 3 নম্বর হচ্ছে দুটি বাক্যে কি? মূল ভার্ব রয়েছে। দুটি বাক্যে মূল ভার্ব রয়েছে। তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্সটিতে সিন্স অ্যাজ হোয়েন থাকে, দুইটি বাক্যের সাবজেক্ট এক হয় এবং দুটি বাক্যেই মূল ভার্ব থাকে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব? প্রথম সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রথম সেন্টেন্সের মূল ভার্ব কি আছে? কিল্ড। তো আমরা জানি আইএনজি যোগ করতে হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে এখানে প্রথম সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হবে? ক্লিং। প্রথম সেন্টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাতে হবে। তারপর বাকি অংশ বসবে। কি আছে? দা বার্ড, যে কিলিং দা বার্ড, কমা, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসবে। তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? দা ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান। তারপরে দ্বিতীয় সেন্টেন্সের বাকি অংশ বসবে। আছে কি? ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু, ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু, ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। অর্থাৎ সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে, দুটি সেন্টেন্সের সাবজেক্ট এক হয় এবং দুটি সেন্টেন্সই মূল ভার্ব থাকে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রথম সেন্টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, বাকি অংশ বসবে, কমা বসবে,
দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসবে। এখানে আজকে হি, এখানে বসালাম দা ওল্ড ম্যান। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসবে, দ্বিতীয় সেন্টেন্সের বাকি অংশ বসবে। আছে কি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু, আমিও বসালাম ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এই ধরনের সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড করি, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে কিভাবে করব? কম্পাউন্ড করতে হলে সিন্স অ্যাজ হোয়েন কি সবসময় বাদ যায়। প্রথম সেন্টেন্সটি বসবে, আছে কি দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান কিলড দ্য বার্ড, ওল্ড ম্যান কিলড দ্য বার্ড। কমা উঠাই দিয়ে বসাতে হবে এন্ড, কমা উঠিয়ে কি বসবে? এন্ড বসাতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটি বসবে, দ্বিতীয় সেন্টেন্সটি বসবে ব্রট ব্যাড লাক টু দা ক্রু। এখন প্রশ্ন আছে যে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা তো আমি এন্ড এর পরে বসালাম না, কারণ দুটি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বাক্যের সাবজেক্ট এক হলে এন্ড এর পরে সেকেন্ড সাবজেক্টটা বসানো লাগে না, সেকেন্ড সাবজেক্টটি বসবে না। তাহলে আমরা জানলাম কি যে যদি কমপ্লেক্স সেন্টেন্সটি সিন্স অ্যাজ হোয়েন থাকে, দুটি সেন্টেন্সের সাবজেক্ট এক হয়, যেমন এখানে দ্য ওল্ড ম্যান, এখানে হি, দুটি বাক্যের সাবজেক্ট এক, এবং কি দুটি বাক্য মূল ভার্ব কিল, এখানে আছে ব্রট। এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করতে হলে কিভাবে করব? প্রথম সেন্টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে বাকি অংশ বসবে, আছে কি দা বার্ড, বসালাম দা বার্ড, কমা। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হবে, হিয়ের পরিবর্তে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি দা ওল্ড ম্যান বসালাম, তারপরে দ্বিতীয় সেন্টেন্সের বাকি অংশ বসবে, কি আছে ব্রট ব্যাড লাক টু দা ক্রু, আমিও বসালাম ব্রট ব্যাড লাক টু দা ক্রু। এই ধরনের সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে কি করতে হবে? সিন্স অ্যাজ হোয়েন বাদ যাবে, প্রথম সেন্টেন্সটি বসবে দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, কমা উঠাই দিয়া এন্ড বসবে, দ্বিতীয় সেন্টেন্সটি বসবে। তবে দুইটি সেন্টেন্সের সাবজেক্ট যদি এক হয় তাহলে এন্ড এর পরে দ্বিতীয় সাবজেক্টটি বসবে না। আশা করি। রুলস নাম্বার 2, since the weather was very cold, there were no birds or animals in that country. In that country, এখন কমপ্লেক্স কি আছে? সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, কমা দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্যাট কান্ট্রি। এখন কি আছে? সিন্স আছে। তাহলে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম, তাহলে আমরা কি দেখতে পাই? সিন্স অ্যাজ হোয়েন তিনটের একটা রয়েছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি? দ্য ওয়েদার। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? দ্য ওয়েদার। আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দেয়ার। তার মানে কি সাবজেক্ট ভিন্ন, সাবজেক্ট ভিন্ন। এবং প্রথম সেন্টেন্সে কি আছে? অক্সিলারি ভার্ব। কি আছে? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যদি দেখি কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন আছে, দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন এবং অক্সিলারি ভার্ব রয়েছে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব? সিন্স অ্যাজ হোয়েন বাদ যাবে, প্রথম সেন্টেন্সটি বসবে দা ওয়েদার। প্রথম সেন্টেন্সে যে বিভার্বটা থাকবে, যদি বিভার্ব থাকে তাহলে আমরা কি লিখব? বিইং। এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি থাকে তাহলে বিইং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। যদি কি
কি থাকে, অক্সিলারি ভার্ব থাকে। যদি am is আর was were থাকে তাহলে কি লিখবো, বিইং। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। তাছে কি was, তাহলে লিখবো বিইং। কি লিখবো, বিইং ভেরি কোল্ড, কমা there were no birds or animals in that country. In that country. অর্থাৎ যদি কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন থাকে, দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন হয় এবং অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করতে হলে সিন্স অ্যাজ হোয়েন বাদ যায়। শুধু প্রথম সেন্টেন্সে যে বিভার্ব যদি থাকে আমি আর ওয়াজ ওয়্যার, তার পরিবর্তে লিখতে হবে বিইং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে লিখতে হবে হ্যাভিং। আর কোনো পরিবর্তন হয় না। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে সিন্স অ্যাজ হোয়েন বাদ যাবে। সিন্স অ্যাজ হোয়েন বাদ যাবে, প্রথম সেন্টেন্সটি বসবে। প্রথম সেন্টেন্সটি কি, দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, কমা কমা উঠাই দিয়া এইখানে লিখতে হবে অ্যান্ড, কমা উঠাই দিয়ে কি লিখতে হবে, অ্যান্ড বসাতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটি বসবে, দেয়ার ওয়ার নো বার্ডস or animals in that country. In that country. অর্থাৎ কি করতে হবে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথম সেন্টেন্সটি বসবে, কমা উঠে অ্যান্ড বসবে, দ্বিতীয় সেন্টেন্সটি বসবে, আর কোনো পরিবর্তন হবে না। রুলস নাম্বার 3, since he was ill, since he was ill, he could not go to college. এখানে কমপ্লেক্স সেন্টেন্স কি আছে, since he was ill he could not go to college. Rules number 3, complex, since he was ill, he could not go to college. এখন আমার করতে হবে কি, সিম্পল। তাহলে সিম্পল করতে হলে আমি কি দেখতে পাই, আছে সিন্স। সিন্স এবং অ্যাজ, সিন্স এবং অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কি দেখতে পাই, এক্ষেত্রে সিন্স অ্যাজ আছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি, হি, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হি, অর্থাৎ দুটি বাক্যের সাবজেক্ট এক। দুটি বাক্যের সাবজেক্ট কি, এক, কিন্তু কি রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে। দুটি বাক্যের সাবজেক্ট এক কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে। এক্ষেত্রে সিন্স অ্যাজ রয়েছে, দুটি বাক্যের সাবজেক্ট এক এবং অক্সিলারি ভার্ব রয়েছে। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কি করতে হবে, শুরুতে লিখতে হবে বিকজ অফ। কি লিখতে হবে, বিকজ অফ, শুরুতে বসবে বিকজ অফ। তারপরে যে সাবজেক্টটি থাকবে প্রথমে, সেই সাবজেক্টটির পসেসিভ ফর্ম। তাহলে হির পসেসিভ কি, হিজ। যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখতে হবে। তারপর এখানে যদি am is আর was were থাকে, অর্থাৎ বিভার্ব, যদি বিভার্ব থাকে am is আর was were, তাহলে লিখতে হবে being। আর যদি have has had থাকে তাহলে লিখতে হবে having। am is আর was were থাকলে being, have has had থাকলে having। তাহলে এখানে আছে কি was, তাহলে বসবে কি being, being বসবে being। তারপরে যা আছে তাই, being ill, he could not go to
কলেজ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স যদি সিন্স অ্যাজ থাকে, দুটি বাক্যের সাবজেক্ট এক হয় এবং অক্সিলারি ভার্ব থাকে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে শুরুতে বসবে বিকজ অফ, তারপরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পজেসিভ ফর্ম, তারপর বিভাগ থাকলে অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ ওয়্যার থাকলে বিইং, আর যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং বসবে, তারপর বাকি অংশ বসবে, আর কোনো পরিবর্তন হবে না। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম কি করতে হবে? প্রথম সেন্টেন্সটি বসবে হি ওয়াজ ইল, কমা উঠাই দিয়া এন্ড বসাতে হবে, কমা উঠাই দিয়ে কি বসাতে হবে? এন্ড বসাতে হবে। দ্বিতীয় বাক্যটি বসবে could not go to college। প্রথম সেন্টেন্সটি বসবে, কমা উঠে এন্ড বসবে, দ্বিতীয় বাক্যটি বসবে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা তো আমি বসাইনি। এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বাক্যের সাবজেক্ট এক হলে এন্ড এর পরে অর্থাৎ সেকেন্ড সাবজেক্টটি বসে না। নাম্বার 4, when it is spring, comma the cuckoo sings। Rules number 4, complex when it is spring, comma the cuckoo sings। এখানে আমাকে কি করতে হবে? সিম্পল। তাহলে আমি দেখতে পাই কি আছে? when it is spring, when it is spring, যদি when সাবজেক্ট ভার্ব কি আছে এখানে? ঋতুর উল্লেখ আছে। স্প্রিং কি? ঋতু। যদি when যুক্ত সেন্টেন্সে ঋতুর উল্লেখ থাকে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব? when থেকে ভার্ব পর্যন্ত বাদ যাবে, when থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যাবে, বসবে কি? ইন। কি বসাতে হবে? ইন। তারপরে বাকি অংশ বসবে in spring, comma the cuckoo sings, when it is spring, comma the cuckoo sings। অর্থাৎ when যুক্ত সেন্টেন্স দ্বারা যদি ঋতুকে নির্দেশ করে অর্থাৎ ঋতুর উল্লেখ থাকে তাহলে when থেকে অক্সিলারি পর্যন্ত বাদ যাবে, কি বাদ যাবে, বসবে কি? ইন। তারপর যা আছে তাই, আর কোনো পরিবর্তন হবে না। এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথম when বাদ যাবে, প্রথম সেন্টেন্সটি বসবে ইট ইজ স্প্রিং, কমা উঠাই দিয়া এন্ড বসাতে হবে। কি বসবে? এন্ড। কমা উঠাই দিয়ে কি বসবে? এন্ড বসবে। দ্বিতীয় সেন্টেন্সটি বসবে the cuckoo sings। Rules number 5, when it was daylight, comma I was half awakened by the sound of chopping, I was half awakened by the sound of chopping। তাহলে এখানে কমপ্লেক্স when it was daylight, comma I was half awakened
by the sound of chopping. এখন আমি দেখতে পাই কি আছে when, তারপরে it আছে, auxiliary verb আছে। when it was কি আছে delight, তাহলে কি একটি delight একটা সময়কে নির্দেশ করছে। delight প্রাতকাল, তাহলে সময়কে নির্দেশ করছে। এই ধরনের সেন্টেন্সকে যদি সময়ের উল্লেখ থাকে, when it auxiliary যুক্ত সেন্টেন্স যদি সময়ের উল্লেখ থাকে, এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কি করতে হবে, when থেকে auxiliary পর্যন্ত বাদ যাবে। when থেকে auxiliary ভার্ব পর্যন্ত বাদ যাবে, বসবে কি at, কি বসবে at, তারপরে যা আছে তাই বসবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে at daylight, at daylight, comma I was half awaken by the sound of chopping. এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম কিভাবে করব, when বাদ যাবে প্রথম সেন্টেন্সটি বসবে it was daylight, কমা উঠাই দিয়া and বসবে, কমা উঠাই কি বসবে and বসবে, দ্বিতীয় বাক্যটি বসবে and I was half awaken by the sound of chopping. Complex, তাহলে complex when it was daylight I was half awakened by the sound of chopping, by the sound of chopping. তাহলে when দ্বারা যখন সময় নির্দেশ করে তখন এই ধরনের বাক্যকে সিম্পল করতে হলে when থেকে was অর্থাৎ অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যাবে, অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যাবে, তারপর বসবে কি বিনিময় at, তারপর যা আছে তাই বসবে। কম্পাউন্ড করতে হলে when বাদ যাবে প্রথম সেন্টেন্সটি বসবে, কমা উঠাই and বসবে, দ্বিতীয় বাক্যটি বসবে। when it was raining, when it was raining I woke up, when it was raining I woke up. Complex, when it was raining, comma I woke up. এখন এখানে আমি কি দেখতে পাই, when আছে, it আছে, অক্সিলারি ভার্ব আছে, এবং শেষে কি আছে রেইনিং, অর্থাৎ কাজ করা বোঝায়, ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তাহলে ভার্বের সাথে যদি when it অক্সিলারি তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে অর্থাৎ কাজ করা বোঝায়, তাহলে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব, when থেকে এই অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যাবে, when থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যাবে, বসবে কি at the time of, কি বসবে at the time of। when it was, when থেকে অক্সিলারি পর্যন্ত বাদ যাবে, বিনিময় বসবে at the time of, তারপর যা আছে তাই, আর কোনো পরিবর্তন হবে না। at the time of raining, comma I woke up. এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথম সেন্টেন্সটি when বাদ যাবে, প্রথম সেন্টেন্সটি বসবে, তাহলে it was raining, কমা উঠাই দিয়া and বসবে, কি বসবে and বসবে, কমা উঠে and বসবে, দ্বিতীয় সেন্টেন্সটি বসবে I woke up, প্রথম সেন্টেন্সটি বসবে, কমা উঠাই দিয়ে and বসবে, দ্বিতীয় বাক্যটি বসবে, আর কোনো পরিবর্তন হবে না।
when it was 4, when it was 4, he came to the orphanage. He came to the orphanage. When it was 4, he came to the orphanage. এখন এখানে কি আছে? when, it আছে, auxiliary verb আছে, কিন্তু তারপর কি আছে? 4, একটা সংখ্যা। অর্থাৎ সংখ্যা থাকলে কি বুঝাবে? সংখ্যা বা বয়স বুঝাবে। সংখ্যা দ্বারা কি বুঝাবে? বয়স বুঝাবে। যদি when দ্বারা বয়সকে নির্দেশ করা হয়, এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব? when থেকে এই অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যাবে, বিনিময়ে বসবে at the age of, কি বসবে? at the age of, at the age of, তারপরে যা আছে তাই, আর কোনো পরিবর্তন হবে না। at the age of 4, he came to the orphanage, came to the orphanage। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কমপ্লেক্স when it was 4, he came to the orphanage, এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে when বাদ যাবে, প্রথম সেন্টেন্সটি বসবে it was 4, it was 4, কমা উঠাই কি বসবে? and বসবে, কমা উঠাই দিয়া and বসাতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটি বসবে he came to the orphanage, came to the orphanage। complex he is so weak that he cannot walk, he is so weak that he cannot walk, he is so weak that he cannot walk। এখন আমাকে করতে হবে কি? সিম্পল। আমাকে করতে হবে সিম্পল। কিভাবে করব? আমি এখানে দেখতে পাই কি আছে? সো এবং দ্যাট, সো দ্যাট। এই ধরনের বাক্যকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে কি করতে হবে? শুরু থেকে লিখতে হবে সাবজেক্ট ভার্ব, সো এর পরিবর্তে লিখতে হবে টু, সো এর পরিবর্তে লিখতে হবে টু, অর্থাৎ প্রথম থেকে দ্যাটের পূর্ব পর্যন্ত বসবে, প্রথম থেকে দ্যাটের পূর্ব পর্যন্ত বসবে, শুধু সো এর পরিবর্তে টু বসাতে হবে, এবং দ্যাট থেকে নট পর্যন্ত বাদ যাবে, দ্যাট থেকে নট পর্যন্ত বাদ যাবে, দ্যাট থেকে নট পর্যন্ত বাদ যাবে, বসাতে হবে টু, কি বসাতে হবে? টু। তারপরে বাকি অংশ বসবে, যা আছে তাই বসাতে হবে। অর্থাৎ সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমাকে কি করতে হবে? প্রথম থেকে দ্যাটের পূর্ব পর্যন্ত বসাতে হবে, সো এর পরিবর্তে শুধু টু বসাতে হবে, দ্যাট থেকে নট পর্যন্ত বাদ যাইবে, আমাকে বসাতে হবে টু, তারপর নটের পরের অংশ বসাতে হবে। তারপর হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড এখানে সো ডট ডট দ্যাট, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে কি করতে হবে? প্রথম থেকে দ্যাটের পূর্ব পর্যন্ত বসবে, শুধু সো এর পরিবর্তে লিখতে হবে ভেরি, ভেরি উইক, হি ইজ ভেরি উইক, অর্থাৎ প্রথম থেকে দ্যাটের পূর্ব পর্যন্ত বসবে, সো এর পরিবর্তে লিখতে হবে ভেরি। দ্যাট বাদ যাবে, দ্যাট বাদ যাবে, দ্যাট বাদ দিয়ে বসাতে হবে কি? অ্যান্ড, কি বসাতে হবে? অ্যান্ড, তারপর যা আছে তাই।
হি ক্যান নট ওয়াক। যে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে প্রথম থেকে দ্যাটের পূর্ব পর্যন্ত বসবে, শুধু সো এর পরিবর্তে ভেরি বসবে, এবং দ্যাট বাদ যাবে, দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসবে, তারপর যা আছে তাই বসবে। হি works hard so that rules number 6. Complex, he works hard so that he can shine in life. Complex, he works hard so that he can shine in life. আমাকে করতে হবে কি সিম্পল। কিভাবে করব? আমি এখানে দেখতে পাই কি আছে, so that। so that থাকলে আমাকে কি করতে হবে, প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত লিখতে হবে। he works hard, he works hard। তারপরে সো থেকে শুরু করে, সো দ্যাট থেকে শুরু করে মোডাল অক্সিলারি ক্যান কুড মে মাইট, ক্যান কুড মে মাইট যা থাকুক সে পর্যন্ত বাদ যাবে। বসাতে হবে কি টু, কি বসাতে হবে, টু বসাতে হবে। তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত শাইন ইন লাইফ, কি আছে, শাইন ইন লাইফ। অর্থাৎ সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত বসবে হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। সো থেকে মোডাল অক্সিলারি ক্যান কুড মে মাইট পর্যন্ত বাদ যাবে, টু বসাতে হবে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম কি করতে হবে, শুরুতে লিখতে হবে দ্বিতীয় সেন্টেন্সের, হি ক্যান শাইন এর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা লিখতে হবে। কি করতে হবে, সাবজেক্টটা লিখতে হবে, তারপর লিখতে হবে ওয়ান্ট। এখন এটা কোন টেন্স আছে, হি ওয়ার্কস হার্ড, প্রেজেন্ট টেন্স, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার যোগ করতে হবে ওয়ান্টস টু, ওয়ান্টস টু। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে লিখতে হবে ওয়ান্টেড টু। যদি এটা প্রেজেন্ট হয়, সাবজেক্টের পর কি আছে হি, সাবজেক্টের পর যদি এই বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে লিখতে হবে ওয়ান্ট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে লিখতে হবে ওয়ান্টেড। আর যেহেতু এটা প্রেজেন্ট আছে ওয়ান্ট, থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এর যোগ করা হয়েছে ওয়ান্টস, সি ওয়ান্টস টু গেট। তারপর দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত শাইন ইন লাইফ, ওয়ান্টস টু গেট, ওয়ান্টস টু শাইন ইন লাইফ। তারপরে লিখতে হবে কি, সো দ্যাট বাদ দিয়ে লিখতে হইবে অ্যান্ড সো, কি লিখতে হবে, অ্যান্ড সো। তারপরে প্রথম সেন্টেন্সটা লিখতে হবে, সো হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। অর্থাৎ সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ওয়ান টু, কি বসবে, ওয়ান টু। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় ওয়ান টু, পাস্ট টেন্স হইলে ওয়ান্টেড টু, ওয়ান্টেড টু। তারপরে দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত সো দ্যাট উঠাই দিয়ে লিখতে হবে অ্যান্ড সো। তারপর প্রথম সেন্টেন্সটা বসাতে হবে। কমপ্লেক্স, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা ইউ উইল শাইন ইন লাইফ। এখন কমপ্লেক্স থেকে আমি কি করব, সিম্পল। তাহলে আমি কিভাবে করব, কি আছে ইফ, বাক্যটা কি, ইফ প্লাস ইউ ওয়ার্ক হার্ড, অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কি করতে হবে, ইফ থেকে মূল ভার্ব কি ওয়ার্ক, ভার্বের আগ পর্যন্ত পুরোটা বাদ যাবে, লিখতে হবে বাই, লিখতে হবে বাই বসবে। তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, বাই ওয়ার্কিং হার্ড, কমা। অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি যদি আবোধক হয়
তাহলে সিম্পল করতে হলে শুরুতে বসবে বাই, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর যা আছে তাই। ইউ উইল শাইন ইন লাইফ। ইফ যুক্ত হাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম কি করতে হবে? প্রথম থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বাদ যাবে, ভার্ব বসবে। কি আছে? ওয়ার্ক লিখলাম, ওয়ার্ক হার্ড। কমা উঠাই দিয়ে লিখতে হবে এন্ড, কমা উঠাই দিয়ে কি লিখতে হবে? এন্ড লিখতে হবে। এবং দ্বিতীয় বাক্যটি বসবে, ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ। অর্থাৎ ইফ যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার নিয়ম। ইফ যুক্ত বাক্যটি যদি হাবোধক হয় তাহলে মূল ভার্ব প্রথম সেন্টেন্সের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত কমা উঠাই দিয়ে এন্ড বসবে, দ্বিতীয় বাক্যটি বসবে, আর কোনো পরিবর্তন হবে না। ইফ ইউ ডু নট work hard, you will not shine in life, you will not shine in life। আমার কি করতে হবে? সিম্পল। তাহলে আমি দেখতে পাই কি আছে? ইফ আছে। তাহলে ইফ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। তাহলে আমি দেখি ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তাহলে ইফ যুক্ত বাক্যটা কি আছে? নেগেটিভ। তাহলে ইফ যুক্ত বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে সিম্পল করতে হলে ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে। বসবে কি? উইদাউট। ইফ থেকে নট পর্যন্ত বাদ যাইবে, বসাতে হবে উইদাউট। তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। তারপর যা আছে তাই বসবে, ইউ উইল নট শাইন ইন লাইফ। অর্থাৎ ইফ যুক্ত নেগেটিভ, ইফ যুক্ত বাক্যটি যদি নেগেটিভ হয় এই ধরনের কমপ্লেক্সকে সিম্পল করতে হলে ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, বসবে উইদাউট। তারপর হচ্ছে ভার্ব আছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর যা আছে তাই বসবে, আর কোনো পরিবর্তন হবে না। এই ধরনের বাক্যকে ইফ যুক্ত নেগেটিভ, ইফ যুক্ত বাক্যটি নেগেটিভ, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম কি করতে হবে? ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, বসবে কি? মূল ভার্ব, মূল ভার্ব বসবে, বাকি অংশ বসবে ওয়ার্ক হার্ড। মূল ভার্ব বসবে, বাকি অংশ বসবে, কমা উঠাই দিয়ে বসাতে হবে কি? অর। কি বসবে? অর বসবে। তারপর কি? কমা উঠাই দিয়ে অর বসাতে হবে, দ্বিতীয় বাক্যটি বসবে, ইউ উইল নট শাইন ইন লাইফ। যে ইফ যুক্ত নেগেটিভ, ইফ যুক্ত নেগেটিভ এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, মূল ভার্ব বসবে, বাকি অংশ বসবে, কমা উঠাই দিয়ে ওয়ার বসবে, দ্বিতীয় বাক্যটি বসবে, আর কোনো পরিবর্তন হবে না। Though he is poor, he is honest. Though he is poor, though he is honest. তাহলে কমপ্লেক্স আমার করতে হবে সিম্পল। তাহলে আমি এখানে দেখতে পাই কি আছে? দো। তাহলে দো অথবা অলদো, দো অথবা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব? দো অলদো যদি থাকে তাহলে আমি কি করব? শুরুতে সিম্পল করার সময় দো অলদো এর পরিবর্তে লিখব ইন স্পাইট অফ। কি লিখব? ইন স্পাইট অফ। দো অলদো এর পরিবর্তে কি লিখব? ইন স্পাইট অফ।
তারপরে যে সাবজেক্ট থাকবে তার পজেসিভ ফর্ম, হির পজেসিভ কি, হিজ। তারপরে যে সাবজেক্ট থাকবে তার পজেসিভ ফর্ম লিখতে হবে, হির পজেসিভ হিজ। তারপর এখানে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ বিভার্ব থাকে, বিভার্ব থাকে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে লিখতে হবে বিইং। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে লিখতে হবে হ্যাভিং। যদি মূল ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে আছে বিভার্ব ইজ, তাহলে লিখলাম আমি বিইং, লিখবো বিইং। তারপর যা আছে তাই, হি ইজ অনেস্ট। যে দো অলদো যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে দো অলদো এর পরিবর্তে বসবে ইন স্পাইট অফ, তারপর যে সাবজেক্ট থাকবে তার পজেসিভ, তারপরে বিভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে বিইং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অর্থাৎ হ্যাভ ভার্ব যদি থাকে হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে হ্যাভিং। যদি মূল ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ, তারপর যা আছে তাই, আর কোনো পরিবর্তন হবে না। এই ধরনের সেন্টেন্স দো অলদো যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার নিয়ম কি করতে হবে, প্রথম বাক্যটি বসাতে হবে, হি ইজ পোর। কমা উঠাই দিয়ে কি বসাতে হবে, বাট। কমা উঠাই দিয়ে বসাতে হবে বাট, কমা উঠাই দিয়ে বসাতে হবে বাট, কমা উঠিয়ে দিয়ে কি বসাতে হবে, বাট। বাট তারপরে কমা উঠাই দিয়ে বসাতে হবে বাট, কমা উঠাই দিয়ে বসাতে হবে বাট। তারপরে দ্বিতীয় বাক্যটি বসবে, ইজ অনেস্ট। প্রথম সেন্টেন্সটি বসবে, কমা উঠাই দিয়ে কি বাট বসবে, দ্বিতীয় বাক্যটি বসবে। দ্য রাইটার lived in a cabin that belonged to the orphanage. Complex. The writer lived in a cabin that belonged to the orphanage. এখন এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমার কি করতে হবে, সিম্পল করতে হবে। তাহলে কমপ্লেক্স আছে কি, দ্য রাইটার লিভড ইন এ কেবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ। তাহলে এখানে কি আছে, দ্যাট অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কিভাবে করব, রুলস নাম্বার 10, rules number 10, complex. The writer lived in a cabin that belonged to the orphanage. এখন এই কমপ্লেক্সটাকে আমার কি করতে হবে, সিম্পল। তাহলে কিভাবে করব, আমি দেখতে পাই এখানে কি আছে, দ্যাট। কি আছে, দ্যাট আছে। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কি করতে হবে, প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসাতে হবে। তাহলে আছে কি, দা রাইটার লিভড ইন এ কেবিন। দ্য রাইটার লিভড ইন এ কেবিন, দ্য রাইটার লিভড ইন এ কেবিন অর্থাৎ প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসাতে হবে। তারপর কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন বাদ যাবে। রিলেটিভ প্রোনাউন কি বাদ যাবে, রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাও বাদ যাবে। রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাও বাদ যাবে। তারপর যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে মূল ভার্ব আছে কি, বিলংড। তাহলে হবে কি, বিলংইং, বিলংইং, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, বিলংইং টু দ্য অরফানেজ, টু দ্য orphanage. The writer lived in a cabin that belonged to the orphanage. তাহলে কি আছে, that রিলেটিভ প্রোনাউন। তাই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসবে।
তাহলে প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন পর্যন্ত কি, দ্য রাইটার লিভড ইন এ কেবিন, আমি লিখলাম দ্য রাইটার লিভড ইন এ কেবিন। রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, তারপরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাও বাদ যাবে, অর্থাৎ তারপরে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর বাকি অংশ বসবে। কি আছে, টু দ্য অরফানেজ, আমি লিখলাম টু দ্য অরফানেজ। এই ধরনের রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম কি করতে হবে, প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসবে। তাহলে দা রাইটার লিভড ইন এ কেবিন, তারপরে রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, আমি লিখলাম দ্য রাইটার লিভড ইন এ কেবিন, দ্য রাইটার লিভড ইন এ কেবিন। রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, কিন্তু রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে, কার পরিবর্তে বসে, দ্য কেবিন, যার পরিবর্তে বসে সেইটার প্রোনাউনটা এখানে কি করতে হবে, প্রোনাউনটা লিখতে হবে। কখন, রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে কি লিখতে হবে, অ্যান্ড। রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে কি লিখতে হবে, প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসবে, রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে লিখতে হবে অ্যান্ড। তারপর যার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসে, সেই যার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসে তার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তাহলে এখানে কি দ্য কেবিন, তাহলে হবে এটা কি ইট, তারপর বাকি অংশ বসবে। কি আছে বাকি অংশ, belonged to the orphanage, belong to the orphanage।